আসিফ আহমেদ আলবিন। বাংলাদেশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগে আমি সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে প্রথম স্থান অধিকার করি এবং মাত্র 120 টাকা পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ কৃতকার্য হই এবং বাংলাদেশ পুলিশে যোগদানের জন্য আমি ব্রতী আছি। আমি মনে করি বাংলাদেশ পুলিশ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে পুলিশ নিয়োগ হয়। বর্তমানে যারা মনে করেন যে বাংলাদেশ পুলিশের মধ্যে কোনো ঘুষ অবৈধ দুর্নীতি মাধ্যমে পুলিশে নিয়োগ করতে চাচ্ছেন, কিন্তু এটা কখনোই সম্ভব না। আমি মনে করি এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আজকে আসলে যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হলো এটি একদম সম্পূর্ণ স্বচ্ছতা এবং সূক্ষ্মতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। আমাদের মান্যবর এসপি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি সম্পূর্ণ সক্ষতার ভিত্তিতে নিয়োগটি সম্পন্ন করবেন এবং তিনি তার সেই কথা রেখেছেন। সম্পূর্ণ স্বচ্ছতা আমাদের চোখের সামনে নিয়োগটি নিখুঁতভাবে শেষ হলো। ভবিষ্যতে আমরা এই ধরনের নিয়োগ আশা করি। আমি কৃষিকাজ করে দিন মজুরি করে খাই। আমার কোনো ছেলে নাই। 23 বছর বয়সে একটা ছেলে ছিল, ছেলে মারা গেছে। আমার 4টা মেয়ে, এই মেয়ে নিয়ে আমি কোনো রকম চলাফেরা করি। আল্লাহ এইভাবে আমাকে চালায়। আমি টাকা ছাড়া কোনো টাকা পয়সা খরচা ছাড়া আমার মেয়ে চাকরি পাইছে, এটাই আমি ধন্যবাদ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নম্বর প্রাপ্ত হন 45 নম্বর এবং আজকে ফলাফল ঘোষণা পর্যন্ত উপস্থিত থাকার জন্য চাঁদপুরবাসীকে আশ্বস্ত করেছিলাম যে সম্পূর্ণ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন করা হবে এবং আমরা প্রতিটি পর্যায়ে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা আজকে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। আপনারা জানেন একটি পদের জন্য 40 জন প্রার্থী প্রাথমিক পর্যায়ে মাঠে এসেছিল। তারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হয়ে 594 জন প্রার্থী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়। 594 জন প্রার্থীর মধ্যে 98 জন প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়। আজকে আমরা এই 98 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করি এবং এই 98 জনের মধ্য থেকে আমরা 60 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করি এবং 7 জনকে অপেক্ষমান আমরা রেখেছি, যাতে কোনো প্রার্থী যদি পরবর্তী পর্যায়ে কোনো কারণে বাদ পড়ে তাহলে যাতে আমরা অপেক্ষমান তালিকা থেকে গ্রহণ করতে পারি। এই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি, সেটি বাংলাদেশের যে কোনো এই প্রক্রিয়াটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যাতে আস্থা বৃদ্ধি পায়। খুব বেশি বাদ করেনি, 98 জনের মধ্যে থেকে 67 জন। সেই প্রত্যেকটি বাদ দেওয়া খুব কষ্টকর, বিশেষ করে সেই দ্বিতীয়বার ভাইভাতে নিয়ে আবার তাদেরকে জিজ্ঞেস করে তৃতীয়বার কয়েকজনকে নিয়ে আমি আজকে এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক